আমি পোকা। দাঁড়ান, আপনার সাহস হলো কি করে আমার বাড়িতে এসে আমার পুত্রবধূর গায়ে হাত তোলার? সেই জন্যই আমার বাড়ির চাকররে মালিক সাজিয়ে আপনার বাড়িতে নিয়ে গেছে, এবং আমি মালিক হয়েও, আমার বাবার সন্তান হয়েও আমি চাকর সেজে আপনার বাড়িতে গিয়ে আপনার সৎ মেয়েকে আমি বিয়ে করেছি। এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, আমি আমার ছেলের বউ ওরেই বানিয়ে দিচ্ছি। ভাই সাহেব, আপনি এসব কি বলতেছেন? আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে আপনার বাড়ির বউ বানাবেন আমার মেয়েকে, আর আপনি কি না আমার বাড়ির কাজের মেয়েকে আপনার বাড়ির বউ বানাতে চাচ্ছেন? এই দেখ তো আমাকে ঠিক কেমন লাগছে। বাবা, আমার বোনরা তো খুব সুন্দর দেখা যাইতেছে, একদম রাজকন্যার মতো। থাক, আর ঢং করতে হবে না। শোন, তোরে তো আজকে পাত্রপক্ষ দেখতে আসছে, আর শুনছি পাত্রপক্ষ নাকি মেলা টাকা, কিন্তু মা তো তোরে ওই পাত্রের সাথে বিয়ে দিবে না, বিয়েতে দিবে আমারই। তাই আমি এত সুন্দর করে সাজছি। আর তাছাড়া তুই তো আমার সৎ বোন, আর তোর বিয়ে দিয়ে ওই বড় লোক বাড়ি কি করবে বল? আমি যাব, আমি রাজরানীর মতো থাকবো, বুঝছিস? হ, আমিও তো এটাই চাই, আমার বোনরা রাজরানীর মতো হয়ে থাকুক। তুই আমার সৎ বোন হইলে কি হইব? আমি তো তোরে কখনো আমার সৎ বোন মনে করি না, আপন বোন মনে করি। আমার বোনের সুখ মানেই আমার সুখ। হ, বুঝছি তো, আমারে দেখলে তোর অনেক জলে, ঠিক না? কিরে, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায়া ওই সতীনের মাইয়ার সাথে কথা কইতাছস না, আর এইদিকে মেহমান আইসা বইসা দিছে। চল তাড়াতাড়ি চল, এই তুইও চল। আরেকটা কথা শুন, আমি কিন্তু মেহমানের সামনে তোরে পরিচয় দিমু, তুই হইলি আমাদের বাড়ির চাকরানি, কথাটা যেন মনে থাকে। চল তাড়াতাড়ি চল, ওরে লইয়া তো, লইয়া তাড়াতাড়ি আ। হ্যাঁ, দেরি হচ্ছে অনেক। ওই আপা, আপা আসতেছি ভাইজান, তাড়াতাড়ি আসেন, আমাদের একটু কাজ আছে তো আবার। আসতেছি ভাইজান, চল তো চল, আয় এদিকে তাড়াতাড়ি। এই তো, এই তো এসে পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা, আসলে মানুষ যা চায় আল্লাহ কিন্তু দেয়। এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, আমি আমার ছেলের বউ ওরেই বানিয়ে দিচ্ছি। ভাই সাহেব, আপনি এসব কি বলতেছেন? আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে আপনার বাড়ির বউ বানাবেন আমার মেয়েকে, আর আপনি কি না আমার বাড়ির কাজের মেয়েকে আপনার বাড়ির বউ বানাতে চাচ্ছেন? ছি ভাইজান, এইভাবে কি আপনার বাড়ির মান সম্মান থাকবে? সত্যি বলেছেন আপনি, আসলে তো মান সম্মান থাকবে না। চাকরানিকে দিয়ে কি আর আমার ছেলেকে বিয়ে করানো যাবে? তাহলে একটা কাজ করি, ও যখন আপনার মেয়ে, তাহলে আমার কোটিপতি ছেলের সাথে ওর বিয়ে হয়ে যাক। আর তাছাড়া আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই, কে ওকে রান্না বান্না করে দেবে? তাই ভাবছি আপনার চাকরানি মেয়েটাকে নিয়ে যাই আমি, আমার বাড়ির চাকরের সাথে ওর বিয়ে করিয়ে দেবো। কারণ ওর রান্না বান্না কে করে দেবে? ওই তো সব কিছু করে দেবে। ভাই সাহেব, মানে আপনার বাড়িতে আমার মেয়ে থাকবে, আর ওই বাড়িতে চাকরানি নিয়ে যাবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? না, এতে বিষয়ের কি আছে? যেমন আপনার চাকরানির সাথে আমার বাড়ির চাকরের সাথে বিয়ে করিয়ে দেবো, তাহলে ওরা দুজন মিলেমিশে থাকবে। ওর কি লাগবে না লাগবে সব ওকে বলবে, ওর কি লাগবে ওকে বলবে, মিলেমিশে থাকতে পারবে। তা ঠিকই বলেছে, কারণ চাকরের জন্য চাকরানি ঠিক আছে। তাহলে সবকিছু মিটমাট হয়ে গেল। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করব, আমার ছেলে এবং আমার চাকরকে নিয়ে আসবো, আর এখানে ধুমধাম করে বিয়ে করে নেব। ঠিক আছে ভাই সাহেব, এতে আমার কোনো আপত্তি নাই, যেভাবে ভালো হয় আপনি সেভাবেই করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানো, আমি না অনেক খুশি, কারণ আমার মতো গরিব আর অসহায় একটা মেয়েরে তুমি বিয়ে করছো। তোমার স্বামী হিসেবে পাইয়া আমার জীবনটা এক প্রকার ধন্যই হয়ে গেছে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। হয়েছে, আর বলতে হবে না, আর কৃতজ্ঞতাও দেখাতে হবে না। শোনো, আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি, কারণ তোমার মতো একটা বউ আমার জীবনে পাইছি। বাবা যদি তোমাকে দেখে পছন্দ না করতো আমার জন্য, তাহলে আমার মনে হয় তোমাকে আর পাওয়া হতো না। আমি অনেক হ্যাপি। আচ্ছা ঠিক আছে, এইসব কথা বাদ দাও, তুমি অফিস। আমি তো ভুলেই গেছি, বাবার ওষুধ দেওয়া হয় নাই। তুমি থাকো, আমি বাবার কাছে যাইতেছি, বাবার ওষুধ দিতে হইব। আরে কই যাচ্ছ? শোনো না। বাবা দুপুরের পর ওষুধ খাইতো, সেই ওষুধ দিতে ভুলে গেছি, আমি যাই। শোনো না, কই যাইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়ো তো, তোমার অফিসের সময় হয়ে গেছে, আমারও কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও, তো একটু পরে আবার উপরে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি তো আসতেছে, আসো। তো খালি কাজ কাজ।
এই যে ধরো পানি, এগুলো একটু সুন্দর করে মুছে দাও। কি বলো? আমি এতগুলা গাছ কিভাবে করব? তুমি একটু দেয়ালগুলা মুছে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। আচ্ছা। যাক, খুব ভালো হয়েছে। এত বড় বাড়িতে আমার মেয়ে রাজরানীর মতো থাকবো। আর চাকরানির বাচ্চা চাকরানি, হতিনের মাইয়া দিছি চাকরের কাছে বিয়া। আমার বাড়িতে থাকতেও আমাকে কাজ কাম করে খাইছে, আর এই বাড়িতেও আমার মাইয়ার কাজ করে খাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ও, এরা মনে হয় চাকর বাকর হবে। আচ্ছা ঠিক আছে, এই যাও তো, তোমাদের ম্যাডাম রে খবর দাও যে আপনার মা আসছে। মা? আরে কে? আমার মেয়ে তো। কি রে, তোর এই অবস্থা কেন? তোর গলার হার, চুরি, কানের দুল, এই স্বর্ণের জিনিস কই গেল? আর এই সমস্ত কাপড় চোপড় কেন পরে আসোস কাজে বুয়ার মতো? আর জামাই বাবাজি, তোমার কি অবস্থা? তোমার শার্ট প্যান্ট ভালো জামা ওইগুলো কই? এই চাকরের কাপড় চোপড় পরে আসো কেন? মা, এই বাড়ির মানুষ আমাদের সাথে বেইমানি করছে। কে? এই বাড়ির মালিক তার ছেলের সাথে আমার সৎ বোনের বিয়ে দিয়েছে মা, আর আমাকে দিচ্ছে এই চাকরের বাচ্চার সাথে। না, এটা হইতে পারে না। এত বড় চিটিং আমি সহ্য করব না। এর একটা বিহিত আমি কইরেই ছাড়বো। কই গেল এই বাড়ির লোকজন? কই গেল? মরল নাকি? বাইরে আসেন, বাইরে। কি ব্যাপার মা? দাঁড়া। ও, আমার মেয়ের এই বাড়ির চাকরানি বানাইয়া আর তুই এই বাড়িতে রাজরানী হইয়া বইছিস না? বুঝতে পারছি, সব চক্রান্ত তোর। তোর মতো একটা কাডি নাডি মাইয়া এই দুনিয়ায় কম আছে। তোর মাই মরে গেছিল, তোরে নিয়ে মারতে পারে নাই? না মা, তুমি আমার ভুল বুঝতেছো। আমিও তো এসবের কিছুই জানতাম না। এই বাড়ির বউ হয়ে আসার পর আমি জানতে পারছি যে রুবেল এই বাড়ির ছেলে আর সাব্বির এই বাড়ির কাজের লোক। কি? আমি কিছুই বুঝি না। না, তুই কি ভেবেছিস আমি বোকা? হ্যাঁ, আমি বোকা? দাঁড়ান। আপনার সাহস হলো কি করে আমার বাড়িতে এসে আমার পুত্রবধূর গায়ে হাত তোলার? আপনি আপনি আমার মেয়ের সাথে চিটিং করেছেন, আমাদের সাথে বাটপারি করেছেন, আমার মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন। থামুন, চিটিং আমি করিনি, চিটিং করেছেন আপনি। কারণ একটা মা মরা এতিম মেয়েটার সাথে আপনি বেইমানি করেছেন। বেইমানি আমি করিনি, বেইমানি করেছেন আপনি। আমি যদি ওরে লালন পালন করে বড় না করতাম তাহলে ও কবেই মারা যেত। ওই সমস্ত কথা বড় বড় কথা বলে লাভ নেই। আমি সব জানি, ঘটনা সব জানি। কিচ্ছুই জানেন না। আপনি যে বেইমানি করেছেন এর একটা প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। এর বিচার আমি চাই। এর একটা বিচার হওয়াই দরকার। কারণ একটা অসহায় মেয়েকে আপনারা 20টি বছর ধরে একটা কাজের মেয়ে বানিয়ে রেখেছেন। আপনার হোক না সে সৎ মেয়ে, সৎ মেয়ে বলে কি সে মেয়ে না? সে কি আপনার আপন মেয়ে হতে পারতো না? আর তার টাকায়, উপার্জনের টাকা দিয়ে আপনারা দুটা মানুষ চলতেন ফিরতেন এবং সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলতো। কই, আপনারা তো কোনো কাজ কাম করতেন না? করতেন না। তাহলে সেই মেয়েটাকে সেই যোগ্যতায় ওই বাড়িতে রাখা উচিত ছিল আপনাদের, কিন্তু না, আপনারা সেই ব্যবহারগুলো তার সাথে করেননি। সবসময় ব্যবহার করেছেন তার সাথে চাকরানির মতো। মানে ভাবছেন যে সে ওই বাড়ির মেয়ে না, সে ওই বাড়ির চাকরানি। আর সেইটা ভেবেই একটা চাকরের সাথে আপনারা ঠকানোর জন্য বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু আমার বাবা সেটা হতে দিনি। কারণ আমার বাবা বুঝে ফেলেছিল যে আপনি এই ধরনের কোনো কাজ করবেন। সেই জন্যই আমার বাড়ির চাকররে মালিক সাজিয়ে আপনার বাড়িতে নিয়ে গেছে, এবং আমি মালিক হয়েও, আমার বাবা সন্তান হয়েও আমি চাকর সেজে আপনার বাড়িতে গিয়ে আপনার সৎ মেয়েকে আমি বিয়ে করেছি, কারণ আপনাকে বোঝানোর জন্য। ধনী গরিব সবকিছু নিয়ন্ত্রণ করে উপরওয়ালা। আমার বাবা ভালো মানুষ দেখে ওকে আমার বাড়ির বউ করে এনেছে এবং আমার বউ করে এনেছে। আমি ওকে পেয়ে অনেক হ্যাপি এবং আমি অনেক সুখী। আমি কখনোই ভাবিনি যে ও একটা গরিব ঘরের মেয়ে। ওকে আমি সবসময় আমার ভালোবাসা দিয়ে আমার সহধর্মী হিসাবে সবসময় দেখে এসেছি। আর অন্য মানুষ হলে, আপনার মতো যদি নোংরা মনের মানুষ হতো
তখন কখনোই ভাবতো না, তখন চাকর ভাবতো বা চাকরানি ভাবতো। আচ্ছা তুমি চুপ করো না, এসব নিয়ে আর ঝগড়াঝাটি করার দরকার নাই। কি জন্য অশান্তি করতেছো? আর মা তুমি আছো, ওনারা আমার শ্বশুর বাড়ির লোকজন, ওনাদের সাথে কি ওইভাবে কথা কয়? যা হবার হয়েছে, তুমি এবার শান্ত হও তো। হ্যাঁ আমি শান্ত হব। আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিছস, আর এখন আমার কইতেছিস শান্ত হওয়ার জন্য? দাঁড়া, আগে আমাকে জানতে হবে তুই যে আমার সতীনের মেয়ে, এই খবরটা ওরা কিভাবে জানলো? সেটা জানবেন? আমি কি করে জানলাম শুনতে চান? শুনুন তাহলে। এই মেয়ে, এই এদিকে এসো। জি স্যার, কোন? কি ব্যাপার, তুমি মেয়ে মানুষের খেতে কাজ করছো কেন? কেন স্যার, আপনার ম্যানেজারই তো কইলো আমার এই খেতে কাজ করার জন্য। কেন, আমার কি অন্য খেতে কাজ করতে হইব? দেখছো সেনাই, এখন ম্যানেজারের কি করতে মন চায় আমার? না না, ওটা না, আমি বলেছিলাম একটা পুরুষ মানুষকে খেতে কাজ করতে দিতে, কিন্তু ওটা না করে সে তোমাকে এনে দিল এখানে কেন? স্যার, আমরা গ্রামগঞ্জের মাইয়া, এই মাঠে ঘাটে কাজ করতে আমাকে কোনো সমস্যা হইব না, আমরা খুব ভালো মতো করতে পারি। না না, কেন করবা? আমাকে টাকার অভাব আছে হ্যাঁ যে আমি মেয়ে মানুষের দিয়ে কাজ করাবো? স্যার আপনি এরকম কইরেন না স্যার, আপনার এই খেতে কাজ কইরা আমি যে 500 টাকা পাবো সেটা নিয়ে আমি আমার সৎ মাইরে দিব, আর যদি না দিতে পারি সে আমার উপর অনেক অত্যাচার করবো। স্যার এই কাজটা আমার করতে দেন। কেন, তোমার আপন মানে? না স্যার, আমার মা নাই, বাবা, বড় ভাই? আমার কেউ নাই, শুধু একটা সৎ বোন আর একটা সৎ মা আছে। ওই মারে যদি আমি টাকা না দিতে পারি তাহলে সে আমার অনেক মারধর করে। স্যার এই কাজটা আমার করতে দেন স্যার। তোমার বাড়ি কোথায়? আমি আমাকে বাড়ি এই যে উত্তরপাড়ায় স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আয় এনাই। আরে ছাতা বন্ধ কর, এখন আর গরম নাই। জি স্যার। যা দেখে আসলাম অন্তরটা শান্তি হয়ে গেল। রুবেল, রুবেল। জি স্যার, ছোট সাহেবকে ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, রুবেল কোথায়? বাসায় আছে। ডাক দে তাড়াতাড়ি। ছোট সাহেব, ছোট সাহেব। কি ব্যাপার সাব্বির, আমাকে ডাকছিস কেন? বাবা তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তোমাকে খুঁজছি কি জন্য জানো? তোমার কিছু জামা ওকে দাও, ওর কিছু জামা তুমি পরে নাও। মানে? বাবা অত কিছু বুঝতে হবে না, তোমার কিছু কাপড় চোপড় ওকে দিয়ে ওকে আমার ছেলে বানাও, আর ওর কাপড় চোপড় তুমি পরে তুমি বাড়ির চাকর হও। বাবা তুমি কি বলছো? আমি তোমার ছেলে, মানে এই বাড়ির মালিক, আর ও আমাদের বাড়ির চাকর। আর চাকর রে বলছো এই বাড়ির মালিক হতে, আর আমাকে বলছো তুমি এই বাড়ির চাকর হতে। বাবা আমি যেটা বলছি সেটা করো, তুমি কাপড় চোপড় ওকে দাও, দেওয়ার পরে ওকে চাকর থেকে আমার ছেলে বানিয়ে দাও, আর ওর কাপড় চোপড় তুমি পরে তুমি বাড়ির চাকর হয়ে আমার সাথে চলো। স্যার আপনি এসব কি বলতেছেন? আমি যেটা বলছি সেটা করো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি বলছো, আমি ওকে কাপড় চোপড় দিচ্ছি, কিন্তু আমি এসবের মানে বুঝছি না। যাই হোক, আমি তো আর তোমার কথা ফালাতে পারবো না। এই সাব্বির চল, আমার কিছু কাপড় চোপড় পর। স্যার বিষয়টা কিছু বুঝতে পারতেছি। বুঝবি বুঝবি, সব বুঝবি, তাড়াতাড়ি করিস, আমি অপেক্ষা আছি। চল। সবকিছু জেনে শুনে আমি সিদ্ধান্ত নিলাম, আর ওই সিদ্ধান্ত অনুযায়ী একটা নাটক খেললাম আপনার সাথে, যে কিভাবে আপনাকে সাজা দেওয়া যায়। দেখছো মা, অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। তুমি আমার সৎ বোনের জন্য কুয়া খুঁড়ছিলা, আর সেই কুয়ায় তোমার নিজের মেয়েই পড়ছে। এখন তোমার সারা জীবন কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে মা, তুই ঠিকই বলছস, যাই না শুনে কারে কুয়ার ভিতরে ফালতে নাই, তাইলে এই কুয়ায় নিজেরই পয়রা মরতে হয়। মা তুমি হয়তো সবসময় আমার সৎ মেয়ে ভাবতা, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমার সৎ মা ভাবি নাই। তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারতা। যাই হোক, এত কিছুর পরেও তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই,
আমি সবসময় চাই আমার মা ভালো থাকুক। হ্যাঁ আপা, তুমি আমারে মাফ করে দিও। আমি সারা জীবন তোমার সাথে শুধু অন্যায়ই করে গেছি। মা তুই ঠিকই কইছস, পারলে আমারও ক্ষমা করে দিস। যাকে আপনার ভুল যখন আপনি বুঝতে পেরেছেন, আপনি নিশ্চিত থাকবেন আমি জেনে শুনে এই ছেলেকে দিয়ে আপনার মেয়েকে বিয়ে করালাম। কারণ এই ছেলে অনেক শিক্ষিত, ওকে আমাদের ফ্যাক্টরিতে ভালো একটা পদে চাকরি দিয়ে দেবো, আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে। তাহলে তো খুবই ভালো হয়েছে, আমার আর কোনো চিন্তাই রইল না। আসলে আপনারা খুবই ভালো মানুষ। হ্যাঁ, আপনার কোনো চিন্তা করতে হবে না, ও কালকে থেকেই ফ্যাক্টরিতে আমার সাথে যাবে। ঠিক আছে? ঠিক আছে